আমরা আজকে বেজির বাড়িতে এসেছি বেজিকে খাবার দেওয়ার জন্য। আর এই যে মাংসগুলো কাটা হচ্ছে এগুলোই ওদেরকে দেওয়া হবে। আর এই যে দেখুন বেজিকে খাবার দেওয়া হচ্ছে আর এই টিনের চালেই ওরা চলে আসছে। তবে একটা বিড়াল আছে এখানে, বিড়ালটা মাঝে মধ্যে ওদের মাংসগুলো নিয়ে চলে যাচ্ছে। আর বেজিগুলো একে একে আসছে মাংসগুলো নিয়ে পিছনে চলে যাচ্ছে। পিছনে যাওয়ার কারণ হচ্ছে ওরা একটু নিরিবিলি খেতে পাচ্ছে, কারণ বিড়ালটা ওদের কাছ থেকে মাংসগুলো কেড়ে নিচ্ছে। এ কারণে ওরা এখানে থাকছে না, মাংসটা নিয়ে ওদিকে চলে যাচ্ছে। বিড়ালটার খুব লোভ হচ্ছে মাংসগুলো দেখে, ও মাঝে মধ্যে এদের কাছ থেকে কেড়ে খাচ্ছে, আবার এসে বসে গেছে যদি আবার একটু মাংস পাই। আমরা ওদেরকে বারবার দিচ্ছি আর বেজিগুলো একে একে মাংসগুলো নিয়ে যাচ্ছে। আর এই যে দেখুন বিড়ালটা আবারও একটা হাতা মেরে মাংস নিয়ে যাচ্ছে। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, এই যে বেজির বাড়ি কেন বললাম, এই নিচে আরও একটা বেজি আছে, ওই যে দেখুন টিনের নিচ দিয়ে উকি মারছে। ও ভাবছে উপরে কি হচ্ছে, আসলে আমি বুঝতে পারছি না। আমাকেও একটু খাবার দাও, কিন্তু ও উপরে আসছে না। আর এরা উপরে আছে, এই বেজিটা একটু বড়, তবে ওদের মাংসটা শেষ হয়ে গেছে। আমি আরও একটু মাংস কাটিয়েছি, এটাও এখন ওদেরকে দেব এবং একসাথে দেব। এবার দেখি ওরা সামনে এসে খায় কি না। আর এই যে মাংসটা চালে দিয়ে দিলাম, ওরা হয়তো এখন আসবে এখানে খাওয়ার জন্য। তবে আমাদের সামনে ওরা খায় কিনা একটু দেখব। এই যে একটা মাংস নিয়ে চলে গেছে, দেখি আরও বেজি আসে কিনা। এখানে মাঝে মধ্যে 10-12টা বেজিও আসে, আজকে হয়তো ওদের পেট ভরা এই কারণে একটু কম এসেছে। আর এই বেজিটা একটু ছোট, তবে ওর ক্ষুধা একটু বেশি, ও বারবার আসছে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে সাইজও বড় এই বেজিটার, এ আজকে প্রচুর মাংস খেয়েছে, পেট ভরা তারপরেও খাচ্ছে। আর এই ছোটোটা দেখুন বারবার আসছে খাওয়ার জন্য। এই যে এ পাশটাতে আরও কয়েকটা এসেছে, ওরা মাংসটা নিয়ে চলে যাচ্ছে। আমি চাচ্ছিলাম আমার সামনে বসে বসে খাক, কিন্তু খাচ্ছে না। অবশেষে একটা ভিডিও পেয়েছি যেটা হচ্ছে আমার সামনে বসেই খাচ্ছে। চোরের উপরে বাটপাড়ির মতো অবস্থা। ওর মাংসটা এখন কি হয় দেখুন। ও ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে, হাড়টাকে আলাদা করছে মাংস থেকে। এটা হচ্ছে একটু বাচ্চা টাইপের বেজি মনে হচ্ছে। ওরা এখানে অনেক দিন ধরেই থাকে, খুবই নিরাপদে আছে। আর এই যে মাংস দেখুন বিড়ালটা থাবা দিয়ে কিভাবে নিয়ে গেল। এ কারণেই বলছিলাম বিড়ালটা সুযোগে আছে, কখন যেই সুযোগ পাচ্ছে ওদের হাতা মেরে মাংসটা নিয়ে যাচ্ছে। এই যে দেখুন নিচ দিয়ে সেই পিচ্চি ভেজিটা মুখ বাড়াচ্ছে, ও ভাবতেছে উপরে আসলে কি হচ্ছে, এত শব্দ কেন। আমি একটু খাবার পাচ্ছি না নিচে বসে আছি বলে, এই জন্য ও দেখে আবার চলে গেল। আর এই হচ্ছে সেই বড় বেজিটা, ওটা মনে হচ্ছে উনি এই এলাকার রাজা, চারিদিকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে। তবে খাবার ওদের শেষ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ওরা আজকে খেয়েছে আর ওদের পেট ভরে গেছে। আবার হয়তো কালকে ওরা আসবে খাওয়ার জন্য। ওরা এই আশেপাশে মুরগির দোকানগুলোর উপরে নির্ভরশীল, ওরা ওই যে মুরগির উচ্ছিষ্টাংশ বা গিলা কলিজা এগুলোই ওদেরকে খেতে দেয়, আর সেগুলোই ওরা খেয়ে থাকে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বেজিগুলো আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের, এরা মানুষের খুবই উপকারী। এই বেজি থাকলে আশেপাশে সাপের ভয় থাকবে না, এজন্য বেজিগুলোকে কেউ ক্ষতি করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।